একটা পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক কখন বজায় থাকে জানেন? যখন একে অপরে নিজেদের দুঃখ কষ্টের কথাগুলো বুঝতে পারে, যখন একজন আরেকজনের সমস্যার কথাটা বুঝতে পারে, যখন একজন হাজব্যান্ড তার স্ত্রীর মনের কথাটা বুঝতে পারে, তার স্ত্রী কী চাইছে, তার স্ত্রীর সমস্যাটা কোথায়। তার হাজব্যান্ড যখন বুঝতে পারে যে আমার স্ত্রী এই এই জায়গায় সমস্যাগুলো রয়েছে, আমার স্ত্রীর এই এই জায়গাগুলো মানিয়ে নিতে পারছে না, বা তার স্ত্রীর না বলা কথাগুলো যখন তার স্বামী বুঝতে পারে, একজন হাজব্যান্ড যখন তার স্ত্রীর শরীর খারাপ হলে তার স্ত্রীর কাজগুলো যখন সে নিজের থেকে এগিয়ে আসে করার জন্য বা হেল্প করার জন্য এগিয়ে আসে, যে আমিও তোমার সাথে হাতে হাত মেলাই, তখন দেখবেন সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। ঠিক তেমনি একজন স্ত্রীরও উচিত তার স্বামীর প্রবলেমটা বোঝা। হ্যাঁ, আমরা ঈদের সময়, আমরা পুজোর সময় কেনাকাটা করতে পছন্দ করি, ভালোবাসি, দুটো চারটে পোশাক কিনতে আমরা পছন্দ করি, কিন্তু তখনও উচিত একজন স্ত্রীর ওই মুহূর্তে তার স্বামীর আর্থিক কন্ডিশন কেমন, তার স্বামীর পকেটে টাকা আছে কিনা, তার সামর্থ্য আছে কিনা তাকে ওই দু চারটে শাড়ি কিনে দেওয়ার মতো, এটাও তাকে বুঝতে হবে। মোদ্দা কথা হচ্ছে, যখন একে অপরে বুঝতে পারবে নিজেদের সমস্যাগুলো এবং একে অপরকে সাহায্য করতে পারবে, তখনই দেখবেন একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর যেখানে দেখবেন বাবা মার মধ্যে বন্ডিং ভালো থাকে, সেখানে দেখবেন বাচ্চা কাচ্চারা খুব সুন্দরভাবে গড়ে ওঠে। যেখানে দেখবেন সারাক্ষণ যে পরিবারে অশান্তি, বাবা মার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যখন সারাক্ষণ অশান্তি চলে, তর্কাতর্কি, কিংবা বলবো কি যে অভিমান, রাগ, ঝগড়াঝাঁটি, বাচ্চারা সেগুলো দেখে, অনুকরণ করে, তারাও ঠিক ওই রকম অ্যাটিটিউড তাদের নিজেদের মধ্যে তৈরি করে এবং ভীষণ খিটখিটে হয়, বদমেজাজি হয়। এটা আমি কোনো বানিয়ে বলছি না, একটু অনুভব করবেন, বুঝতে পারবেন। একটা বাচ্চা যখন স্কুলে যায়, সে তখন তার পরিবারের গল্পগুলো তার বন্ধুর কাছে বলে, এটা জানেন, মানে আমি স্কুলে পড়াই তো, বাচ্চাদের সাথে মিশি, আমি এই ব্যাপারগুলো মানে ফিল করতে পারি ভালো। একটা বাচ্চাকে যখন তার পরিবারের, তার মায়ের কথা কি তার বাবার কথা জিজ্ঞেস করবেন, তখন সে মানে খুব সুন্দরভাবে বলতে পছন্দ করে, বুঝেছেন? মানে সে ভালোবাসে যে তার পরিবারের কথাগুলো অপরের কাছে তুলে ধরতে। তখন তার মনে হয় খুব আপন যে জিজ্ঞেস করছে বা যার কাছে বলছে। তো আমি সামান্য একটা এক্সাম্পল দিয়ে বললাম আর কি। মদ্দা কথা হচ্ছে এটাই, মেন কথা হচ্ছে এটাই, যে পরিবার সুন্দর হবে যদি নিজেদের মধ্যে ছোটো ছোটো ভুলগুলোকে নিজেরা সমাধান করে নিয়ে, নিজেরা মিটিয়ে ফেলে। ভালো থাকবেন।